السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء سلاح المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد، صلوا على محمد। সমস্ত প্রশংসা ওয়াহদাহু লা শারীক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে পরে যাবতীয় নাথ, দরুদ এবং সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা মৃত্যুর সংবাদে পড়ে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমাদের সকলকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, অর্থাৎ ফিরে যেতেই হবে। একটা দিন আমরা মাটি হয়ে শেষ হয়ে যাব। এই পৃথিবীর মাটিতে মিশে গিয়ে আমিও এই পৃথিবীর মাটি হয়ে যাব। আমরা সবাই এই পৃথিবীর মাটি হয়ে যাব। কিন্তু মাটি নিয়ে মাটির যে লোভ, জায়গা জমি যে লোভ, তা কিন্তু মরণের আগে আমরা সংবরণ করতে পারছি না। আমরা কোরআন, হাদিস, জিকির, আজকার, জলসা, মিলাদ, মাহফিল সবকে বাম দিকে রেখে একদিকে ফেলে দিয়ে মাটির মায়া, মাটির মোহ, মাটির লোভকে আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের অন্তরে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই মাটির বিষয়ে।
মাটি সংক্রান্ত, শরীকের মাটি সংক্রান্ত বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা আমাদের গ্রহণ অবশ্যই করতে হবে। আল্লাহ নবী বয়ান করেন, মান খাররাবি মিরাসি ওয়ারিসিন ফাকাত আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন একটা মানুষ সে যখন কোন শরীকের সম্পত্তি আত্মসাৎ করে, মান খাররাবি মিরাসি ওয়ারিসিন, মিরাস যখন ওয়ারিসের যখন আত্মসাৎ করে, মান খাররাবি মিরাসি ওয়ারিসিন ওয়াকাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটার হক পাইমাল করে দেন। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান খয়রাত, তসবিহ তাহলিল, সালাম কালাম সমস্তকে তিনি কতল করে দিয়ে তার হককে পায়মাল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বয়ান করেছেন, ওই লোকটার হক ছিল যে জান্নাত পাবার, নামাজ পড়ে জিকির আজকার করে, সারা পৃথিবীর সব ইবাদত বন্দেগী করে, ওই লোকটা যে হক ছিল সেই জান্নাতকে আল্লাহ কতল করে দিলেন। আল্লাহ তার জান্নাত